আসসালামু আলাইকুম। কুকিং উইথ ফারজানার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তালের ভিন্নধর্মী একটি রেসিপি, যেটির নাম হলো তালের পাটিসাপটা। এটি স্বাদে, গন্ধে এবং বর্ণে অতুলনীয়। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। প্রথমে একটি ফ্রাইং প্যানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো। তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন ড্রাই ফ্রুটস। এই ড্রাই ফ্রুটসে আমি নিয়েছি কয়েকটি কাজু এবং আলমন্ড ছোট ছোট টুকরো করে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তালের কাত, যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন চালের গুঁড়ো আর দেব 1/4 কাপ দুধ। আবারও হালকা করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সব উপকরণগুলো বেশ ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং 2 টিস্পুন চিনি। এই চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুপাতে দিতে পারেন। আমি এখানে হালকা মিষ্টির জন্যে ওই অনুপাতেই চিনিটা দিয়েছি। আর দিয়ে দেব 2টি ছোট এলাচ, মুখটা একটু ফাটিয়ে। এবার বেশ ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন মিল্ক পাউডার। আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন আমাদের পুরটা প্রায় হয়ে এসছে। এবার আমাদের পুরটা পুরোপুরি রেডি। এবার একটি বাটিতে আমরা পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নেব। সেই বাটিতে প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ তালের কাত এবং দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দেব 2 টিস্পুন চিনি এবং স্বাদ মতো নুন আর দিয়ে দেব ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন, না দিলেও কোনো ক্ষতি নেই। এটা দিলে কি দেখতে অনেকটা সুন্দর লাগে। এবার আমি নর্মাল পানিটা আস্তে আস্তে করে দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নেব। একসাথে পানিটা দেবেন না, দিলে হয়তো বেশি পাতলা হয়ে যেতে পারে। ওই জন্য দেখুন আমি আস্তে আস্তে করে পানিটা দেব, দিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করে নেব। এইভাবে আস্তে আস্তে চামচটা চেপে চেপে নেব, যাতে ব্যাটারটা খুবই সুন্দর এবং মসৃণভাবে তৈরি হয় আর এতে কোনো রকম প্রকার লাম্পস যেন না থাকে। এই ব্যাটারটা দেখুন মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে আমার 2 কাপের মতো পানি লেগেছে। দেখুন ব্যাটারটা কত সুন্দর মসৃণ তৈরি হয়ে গেছে। এবার আমরা পাটিসাপটাগুলো গড়ে নেব। ফ্রাইং প্যানটা একটু গরম করে নিলাম, নিয়ে তাতে একটু অয়েল ব্রাশ করে নেব এবং যে হাতার সাহায্যে আমরা ব্যাটারটা গুলছিলাম সেই হাতা দিয়ে 1 থেকে 1.5 চামচ মতো আমরা ব্যাটার ওই ফ্রাইং প্যানে দিয়ে একটু হালকা হাতে ঘুরিয়ে নেব, যাতে ওটি বেশ গোল আকৃতি শেপটা চলে আসে। এবার আমরা 1 মিনিটের মতো অপেক্ষা করব, যাতে উপরের পোর্শনটা একটু ড্রাই হয়ে আসে। ড্রাই হলেই ওর মধ্যে আর কাঁচা ভাবটা থাকবে না। তা দেখুন আস্তে আস্তে কেমন ড্রাই হয়ে আসছে।
এবার যে পুরটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমরা লম্বালম্বি আকারে দিয়ে দেব। পুরটা একটু বেশি দেবেন, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। এবার এক সাইড দিয়ে আস্তে আস্তে করে ফোল্ড করে নেব। এবার এপিট ওপিট একটু হালকা করে সেঁকে নেব। নিলেই দেখুন আমাদের পাটিসাপটাটা তৈরি হয়ে এসেছে। এবার এই পাটিসাপটাটি আমরা একটি প্লেটে তুলে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি পাটিসাপটা আমি করে দেখাচ্ছি। সেই একইভাবে আমি অয়েলটা ব্রাশ করে নিলাম এবং ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে ওপরের পোর্শনটা হালকা ড্রাই হয়ে এসছে। এবার এর মধ্যে সেই পুরটা আমি দিয়ে দেব। কত সুন্দর দেখতে লাগছে দেখুন পাটিসাপটার ভিতরেরটা। এটা খেতেও ততটাই মজা। একইভাবে আমি এক সাইড থেকে ফোল্ড করে দেব এবং এপিট ওপিট একটু হালকা করে সেঁকে নেব। দেখুন আমাদের পাটিসাপটাটা পুরোপুরি রেডি হয়ে এসছে। এবার এটাকে আমরা সার্ভিং ডিশে তুলে নেব। এই ছিল আজকের রেসিপি তালের পাটিসাপটা। এটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাতে যেন ভুলবেন না। আজ এ পর্যন্তই।